এই হচ্ছে সেই কবুতরটা, যে কবুতরটা নারায়ণগঞ্জ থেকে রাত্রেবেলা উড়ে আমার বাসায় এসে পড়ছিল। যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা নিয়ে বিশাল বড় একটা ভেজাল আছে। একটা কবুতর সুস্থ করতে আমার প্রায় 8 মাস সময় লাগছে, ভাবা যায়। মাশাআল্লাহ, যেমন চোখ তেমন কালার, সব দিক দিয়ে নিখুঁত একটা কবুতর। আমার বাসায় একই রকম দুইটা চকলেট কালারের বাচ্চা ফুটছে দুই জায়গায়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা নিয়ে বিশাল বড় একটা ভেজালে আছে। কারণ হচ্ছে, আপনাদেরকে বলছিলাম যে এইটা এক ভাইয়ের কবুতর, ওনার সাথে ফোনে কথা হয়েছিল, সেটাও আপনারা দেখছিলেন। তো উনার কবুতরটা শুক্রবার দিন এসে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি শুক্রবার দিন কবুতর এসে নিয়ে যায় নাই। উনি আমাকে বলছে যে শুক্রবার দিন যদি আমি কবুতর না নিয়ে যাই তাহলে আপনি কবুতরটা ছেড়ে দিন, ঠিক আছে? তো আমি আজকে ওনাকে ফোন দিব, উনি যদি বলে তাহলে আমি কবুতরটা ছেড়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, চলেন আগে ওনাকে ফোন দিই। এই যে দর্শকবৃন্দ, আমরা ফোন দিছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি তো আসলেন না ভাই, এখন কি করব? ছেড়ে দিব? না, আপনার সাথে তো আমার ওইভাবে কথা হয় নাই, ঠিক আছে? তাই আসলে আমি ছাড়ি নাই, ঠিক আছে? ভাই আমি এখন ছেড়ে দিই। ঠিক আছে, কবুতর খাওয়া দাওয়া সব আছে, আমি ছেড়ে দিই, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো দর্শকবৃন্দ, উনি বলতেছে হচ্ছে কবুতর ছেড়ে দিতে, তো আমি সেটাই করতেছি, কবুতর ছেড়ে দিতেছি, ঠিক আছে? তো কবুতরটা যেন যার কবুতর তার বাসায় যায়, ঠিক আছে? আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া রাখি যেন ও নিজের বাসায় ফেরত যাইতে পারে, ঠিক আছে? কবুতর খাওয়ানো আছে, 100% রিকভারি আছে, সব দিক দিয়ে পারফেক্ট আছে, ঠিক আছে? কবুতরের পায়ের রিংও আছে, যদি আবার অন্য কারো কাছে পড়ে হয়তোবা ভাইকে নক দিবে বা ভাইয়ের সাথে কথা বলতে পারবে। আমি রিং কিন্তু খুলি নাই, রিং যেভাবে ছিল সেভাবেই রেখে দিছি, ঠিক আছে? তো দর্শকবৃন্দ, এখন আমরা কবুতরটা ছেড়ে দিব। এই হচ্ছে সেই কবুতরটা, যে কবুতরটা নারায়ণগঞ্জ থেকে রাত্রেবেলা উড়ে আমার বাসায় এসে পড়ছিল। এটা যার কবুতর সে বলছে ভাই, ঠিক আছে? আমি বলি নাই। এখন কবুতরটাকে আমরা ছেড়ে দিব। এই কবুতরটা উনার নিতে আসার কথা ছিল, কিন্তু উনি নেয় নাই, ঠিক আছে? উনি বলছে হচ্ছে যে আমার পক্ষে নেওয়া সম্ভব না, আপনি কবুতরটা ছেড়ে দেন। তো যাই হোক, এখন আমরা ছেড়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, যাও ভাই, খিচ্চা দৌড়, একটা টান দিছে ভাই। আমি জানি না কতটুকু দেখা যাইতেছে, ওই যে দেখেন, এক সোজা টান দিছে ভাই কবুতর, দেখছেন? সোজা টান। তো যাই হোক, টান দেখ আর যাই দেখ, কবুতর নিজের বাসায় ফেরত যাক, এটাই আমার চাওয়া। দর্শকবৃন্দ, এইদিকে আমাদের যে এক পাঠা বাচ্চা কবুতরগুলো আছে, এদের ট্র্যাপিং ট্রেনিং চলতেছে। হ্যাঁ, এদেরকে আমরা যেই কাজটা করি, এদেরকে আমরা ছাইরা দেই। ছাইরা মনে করেন আপনার যে আমাদের ট্র্যাপিং গেটটা আছে সেটা খুইলা দেই। খুইলা দিয়া আপনার এদেরকে আস্তে আস্তে একাই ট্র্যাপিং দিয়ে ঢুকানোর জন্য আমরা করি কি, এদেরকে এখন আমরা আর 10 মিনিটের মধ্যে খাবার দিব হচ্ছে খাঁচার ভেতরে। এবং যেহেতু ওরা জানে যে খাঁচার ভেতরে না ঢুকলে খাবার পাবো না, ওরা সবগুলা খাঁচার সামনে এসে আপনার ঢোকার জন্য চেষ্টা করে। তো এই ট্র্যাপিংয়ের উপরে দাঁড়ায় ঢোকার জন্য চেষ্টা করলেই তো পাট করে ঢুকে যায়, বুঝেন নাই? এইভাবেই কিন্তু খুব সহজে কবুতরকে ট্র্যাপিং চিনানো যায়। আর আমার বাসায় আসলে যদি ট্র্যাপিং না চিনাইতে পারি ভাই, কবুতর পালা অনেক কঠিন। কবুতর যদি ট্র্যাপিং চিনে ভাই, সেই কবুতর পালার মতো মজা আর কিছু নাই। আপনি কবুতর ছাইরা চলে যাবেন, বাসায় আসবেন, দেখবেন সব কবুতর সুন্দর মতো ঘরে ঢুকে বসে রয়েছে। দর্শকবৃন্দ, অবশেষে বহু কষ্টের পরে, বহু ত্যাগ, বহু তিতিক্ষার পরে ভাই এই মাদিটা সুস্থ করলাম। একটা কবুতর সুস্থ করতে আমার প্রায় 8 মাস সময় লাগছে, ভাবা যায়। আর এত বেশি সময় লাগলো কেন সেটাও আপনাদের একটু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে, এই কবুতরটার বয়স অনেক বেশি, আর অনেক বয়স্ক কবুতরের যদি একবার ঠান্ডা লাগে, সেই কবুতর ভাই ভালো করা বিশাল বড় একটা চ্যালেঞ্জের কাজ। তো যাই হোক, চ্যালেঞ্জ ঠিক করতে পারছি এবং কবুতরটা মনে করেন সুস্থ করতে পারছি। তো এই কবুতরটা ইনশাল্লাহ খুব শিগগিরই জোড়া দিব, এবং মাশাল্লাহ এই কবুতরের বাচ্চা কাচ্চাও কিন্তু ভাই খুব ভালো হয়, ঠিক আছে? খুবই ভালো হয়, বাচ্চা অনেক ফ্লাই করে। বিশেষ করে এই কবুতরটার যেই চোখ, সেই চোখের কবুতর কিন্তু অনেক ভালো হয়, ঠিক আছে? তার মানে অনেক ভালো বলতে রেসিং এর ক্ষেত্র থেকে বেশি ফ্লাইং এ বেশি ভালো হয়। হ্যাঁ, আমার সিলভার কবুতরটা হাতে নিলাম আজকে অনেকদিন পরে।
সাধারণত কবুতরগুলোকে দেখি কিন্তু এভাবে হাতে নেওয়া হয় না। কবুতরটা একটু ভালো মতো দেখেন, কবুতরের পায়ের কালার দেখছেন ভাই। এবার আসেন হচ্ছে কবুতরের বডির কালারে। কবুতরের চোখ যেমন সুন্দর, চোখটা দেখেন ভাই, মাশাআল্লাহ, যেমন চোখ তেমন কালার, সব দিক দিয়ে নিখুঁত একটা কবুতর। আপনার চোখে আবার লাল গেয়ার, এই কবুতরটা কিন্তু উড়াইলে লাল গেয়ারাই হয়ে যাবে, বুঝছেন। মানে কিছু কিছু কবুতর আছে ভাই দেখলে চোখের শান্তি, এই ধরনের কবুতরগুলো ভাই দেখলে চোখের শান্তি, বুঝছেন। তো এখন পেয়ার দিতে চাইছিলাম কিন্তু পেয়ার দেওয়া হইতেছে না, কারণ এত বেশি মশা, এই এত বেশি মশা থাকা অবস্থায় কবুতর পেয়ার দিলে ভাই বাচ্চা তো টিকাইতেই পারি না। দেখেন বাচ্চার অবস্থা দেখছেন। তো মন চায় এরকম যদি কবুতরের পক্স হয় তাহলে কি কবুতর পেয়ার করতে মন চায় বলেন? এমনিতে এই কবুতরের মাটা মারা গেছে, এই বাচ্চাগুলো বড় করার আপ্রাণ চেষ্টা করতেছি, এর মধ্যে মনে করেন পক্সের ঝামেলা। তারপরেও আসলে এই কবুতরগুলোর পক্সগুলো আসলে ফাটাই দিয়া তারপরে ওর মধ্যে একটু পটাশ দিয়া মোটামুটি উপকার পাইছি। এখন বাকিটা আসলে আল্লাহ যা লিখে রাখছে টিকলেই হয় ভাই। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা কিন্তু এর আগেও ভিডিওতে আমার এই চকলেট বাচ্চাটা দেখছেন। আমার বাসায় মজার কথা, একটা কোইন্সিডেন্স বলেন আর যাই বলেন, আমার বাসায় একই রকম দুইটা চকলেট কালারের বাচ্চা ফুটছে দুই জায়গায়। এই যে দেখেন, এইটা একটা চকলেট কালারের বাচ্চা, ঠিক আছে, এটা কিন্তু একদম চকলেট কালারের একটা রেয়ার কালার, একদম রেয়ার টাইপের একটা বাচ্চা হয়েছে। আরেকটা বাচ্চা হয়েছে আপনাদেরকে দেখাই, যে আপনারা এই মুহূর্তে দেখেন আরেকটা বাচ্চা, এই যে চায়না কাকি আর এই যে হচ্ছে গেন্দা কবুতর, এই দুইটা জোড়ার বাচ্চা হয়েছে এখানে সেম চকলেট কালারের। তো আমার ভালোই লাগছে, কারণ হচ্ছে দুইটা বাচ্চা যদি ভালো হয় তাইলে আসলে এদের পেয়ারিং করা যাবে বা এদের জাত বাড়ানো যাবে। তো এই জিনিসটা একটা মজার বিষয় না? আমার একটা বাচ্চা কালার দেখেই মজা লাগছে, এরপরে দুইটা বাচ্চা একই রকম অদ্ভুত টাইপের রং, আসলে খুব আনন্দদায়ক। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন দুইটা বাচ্চাই সুস্থ থাকে, যে কারণ হচ্ছে পক্সের যে পরিমাণে সমস্যা, এই পক্সের মধ্যে বাচ্চা বড় করা হচ্ছে বিশাল বড় চ্যালেঞ্জ। আর এইদিকে আমাদের এই মাদিটার তো ডিমের থলি বের হয়ে গেছিল, আমরা আসলে ওর ডিমের থলির ওই জায়গায় পটাশ দিয়ে মোটামুটি একটা উপকার পাইছিলাম। এইটা আমারে ভাই কেউ বলে নাই, নিজে নিজে দিয়ে আসলে ট্রাই করছি, কিন্তু এখন একটা পর্যায়ে যায় আর উন্নতি হইতেছে না। অনেক সময় হয় কি, কবুতর অসুস্থ হইতে হইতে এমন একটা পর্যায়ে যায় যে ওর কোনো উন্নতিও হয় না অবনতিও হয় না। এই কবুতরটার কন্ডিশন বর্তমানে এরকম, ওর কোনো উন্নতিও নাই ওর কোনো অবনতিও নাই। তো যাই হোক, আপনারা যদি কেউ আসলে কবুতরের ডিমের থলি বাইর হয়ে গেলে কি ট্রিটমেন্ট করা যায় এই জ্ঞান থাকে, তাহলে দয়া করে আমাকে সাজেশন দিয়ে সাহায্য করবেন, আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি ভাই। আর এইদিকে আমাদের গেন্দা কবুতরটা আবার ডিম পারছে। ডিম পাইরা কি লাভ বলেন? কবুতরের চোখে তো পক্স হয়ে গেছে আগেরটা। যাই হোক, আগেরটা পক্স হয়েছে, এবার একটা সুস্থ সবল হইলেই হয়, আমি চেষ্টা করব। আসলে সত্য কথা বলতে কি, ধূপ দিলে কবুতরের ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু ভাই ধূপটা মেনটেন করা ভাই খুব কঠিন, বুঝছেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।